বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন আমরা দরসের মধ্যে আগের দরসগুলো যেগুলা মুফতাবিহুল যেগুলো ফতোয়া দেওয়া হয় এবং যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা হবে ফি ওয়াজিবিস সালাত নিয়ে ওয়াজিবাতিস সালাত বা ওয়াজিবিস সালাত। তো এখন আলোচনা হবে সালাতের ওয়াজিব বিষয় নিয়ে। দেখেন ওয়াজিব শব্দটা আমরা জানি কোন মাস থেকে আসছে উজু। উজুবের তিনটা অর্থ হয়। কয়টা অর্থ? তিনটা। একটা হচ্ছে যে লুজুম। কি রে? লুজুম মানে আবশ্যকতা। এটা আমরা জানি ওয়াজিব মানে আবশ্যক। এটা লুজুম অর্থ কি? আবশ্যকতা। আর সুকুত সিন কফ ওয়াও তো সুকুত মানে কেটে যাওয়া, কর্তন করা। এটাকে সুকুত কেন বলা হয়? কারণ আচ্ছা বলো তো ফরজের উপর এলাম রাখা এটা কি রে? এলাম রাখা ওয়াজিব না? ফরজের উপর এলাম রাখা কি ওয়াজিব, কিন্তু ওয়াজিবের উপর এলাম রাখা এটা কি এলমি কি ফায়দা দেয় না? এলমি জরুরি নেই, কারণ এটা প্রতিউদ দালাল জন্নি সুবুত, প্রতিউদ দালাল জন্নি সুবুত এর মধ্যে কি সাবেত হয়? ওয়াজিব সাবেত করে আমরা ধরে কি চারটা বার ভাগ করছিলাম। একটা হচ্ছে প্রতিউদ সুবুত, প্রতিউদ দালাল জন্নি সুবুত, প্রতিউদ এটা মধ্যে ফরজ সাবেত হয়। প্রতিউদ সুবুত, প্রতিউদ দালাল যেমন কি রে? যেমন এই বিভিন্ন যেগুলো সরি আয়াত কোরআন শরীফের স্পষ্ট যেগুলো আয়াত রয়েছে সেগুলো কি কদিউস সুবুত কদিউস দালাল। আর কিছু আছে কদিউস সুবুত জন্নিয়ত দালাল, মানে সুবুতটা কতি, যেমন মনে করেন আয়াতের মধ্যে শাবাত মধ্যে শব্দ রয়েছে, তারপর হরফে মুকাত্তাত যেগুলো রয়েছে। সুবুতটা কতি আল্লাহর পক্ষ থেকে সাবেত, এটা আল্লাহ রাসূল সাবেত, কিন্তু কি বোঝাচ্ছে সেটা ব্যাপারে কি আছে? জন আছে। এই জন্য এটা বলে কদিউস সুবুত জন্নিয়ত দালাল। আরেকটা হচ্ছে জন্নিয়ত সুবুত কদিউস দালাল। যেমন সহি হাদিস তাহলে বলে কি রে? জন্নিয়ত সুবুত মানে এগুলো আবার আহাদের প্রকার সবগুলো আমরা আগে বলছিলাম। আবার আহাদ মানে যার মধ্যে ফিহি নওর শুবহাত, যার মধ্যে এক ধরনের কি আছে? শুবহা আছে, না আছে সাবিত হয়েছে কিনা। এটা তো মুতাওয়াতির না, এটা কি না? মুতাওয়াতির না। তার মানে বোঝা যাচ্ছে কি যেগুলো সহি হাদিস আছে, সহি হাদিস মানে হাসান হাদিস বলেন, এগুলো হচ্ছে কি কদিউস সুবুত না জন্নিয়ত সুবুত তবে কি দালাল তখন হবে যখন এগুলো স্পষ্ট বোঝাবে। আর কিছু আছে জন্নিয়ত সুবুত জন্নিয়ত দালাল, জন্নিয়ত সুবুত জন্নিয়ত দালাল কি আছে? সুবুতটাও জন্নি, আবার এখানে মধ্যে অনেক রকমের কি আছে? এহতেমালা আছে। তো দেখেন আমরা কদিউস সুবুত কদিউস দালাল না, কদিউস সুবুত জন্নিয়ত দালাল, জন্নিয়ত সুবুত কদিউস দালাল ঠিক আছে। এগুলোর মধ্যে কি সাবেত হয়? ওয়াজিব সাবেত হয়। আর জন্নিয়ত সুবুত জন্নিয়ত দালাল মধ্যে মুস্তাহাব্বাত সাবেত হয়। কথা বুঝাইছে? তাহলে এই যে আমরা ওয়াজিব শুরু করতে এটাকে সুবুত কেন বলে? অর্থাৎ এটার উপর এটা সুকুতুন ইলমান বলেন, সুকুতুন ইলমান, এটার উপর এলম রাখাটা সাকেত, অর্থাৎ এটার উপর এলমে কি রাখতে হবে না। তারপরে এলমে কি রাখতে হবে না মানে এটা যদি কেউ যদি অস্বীকার করে কাফের হবে না, সে ফাসিক হবে, সে দলাল পথভ্রষ্ট হবে, তবে কি হবে না? হবে না। সেটা কি সাকেত কি অস্বীকার করলে ওয়াজিব অস্বীকার করলে, কারণ এটা কি রে? জন্নি রয়েছে যেগুলো একদিক দিয়ে, নয়তো সুবুত দিক দিয়ে জন্নি রয়েছে, নয়তো দালালদের ক্ষেত্রে কি রয়েছে? এই জন্য এটার মধ্যে কি হবে না? কাফের হবে না। তো সুবুতের ইলমান কেন বলতেছে? এটা কি এলমে কি রেখে দেয়? এটা ফায়দা অথবা সুকুতুন আমালান, সুকুতুন আমালান মানে আমল করলে সাকিত হয়ে যায়, বাকি থাকে না। আমল করলে কি হয়ে যায়? কিছু আমল আছে যেগুলো আমল করলে সাকিত হয় না, যেমন রোজা রাখছেন, রোজা বলেন না কালিমা বলেন, আমরা যখন কালিমা বলছিলাম এটা কি সাকিত হয়ে গেছে নাকি আমাদের সাথে লাগানো আছে? লাগানো আছে। কথাটা বুঝেছি? সেগুলো হচ্ছে আদায় করলেও কি হয় না? সাকিত হয় না। কিছু আছে আদায় করলে সাকিত হয়ে যায়, যেমন নামাজ পড়লে এর মধ্যে ওয়াজিব আছে, তো ওয়াজিব তো সুবুত কেন হয়? কারণ আদায় করলে কি হয়ে যায়? সাকিত হয় না। এই জন্য ফরজের একটা তো সুবুত, কারণ ফরজ আদায় করলে কি হয়ে যায়? সাকিত লাগে। সেটা বুঝেছি? এর মধ্যে কি তারপর আরেকটা হচ্ছে ওয়াজিবের আগে হচ্ছে ইত্তরাব। ইত্তরাব ও মুত্তরাব দুটো বলা যায়। ইত্তরাব আমরা হাদিসে মুত্তরাব বলছিলাম না? মুত্তরাব কাকে বলা বলছিলাম? যার সনদ গলমিল মানে এক একটা সনদ এক এক রকম, অথবা যার শব্দ কি আছে হাদিসে এটা আরেকটা হাদিসের মধ্যে এটা আছে, মানে কোনটা স্পষ্ট করে উল্লেখ, স্পষ্ট কোনটা এটা একটার মধ্যে কি দেওয়া যায় বলে জিও তখন কি হয়? মুস্তারাব হয়। এটাকে ইত্তরাব কাকে বলে? মানে বিশৃঙ্খলা করা, অর্থাৎ এটা ফরজ এবং সুন্নতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, এটা সুন্নত না ফরজ, দুটোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এক একেবারে সুন্নত, এক একেবারে ফরজ। বিষয়টা বুঝেন না? এই জন্য কি এটা নাম হয় ইত্তরাব বলা হয়। কথাটা তাই কয়টা তো বাইরে আমরা লুজুম সুকুত ইত্তরাব। বহু সামানিয়াত মাশারা শাইয়ান কয়টা? 18। এটা 18টা, এটা কয়টা রে? 18টা। ঠিক আছে। শাইয়ান কেন বলছে? এখানে নির্দিষ্ট না, এখানে কয়েক রকম করে এটা ওয়াজিব বানানো হবে।
কয়েক ধরনের ওয়াজিব বর্ণনা করবে। এই জন্য বসে এই 18টা বস্তু কথাটা বুঝেছে। দেখেন 1 নাম্বার কিরাআতুল ফাতিহা। 1 নাম্বার হচ্ছে কি কিরাআতুল ফাতিহা। আচ্ছা, তো বলা হচ্ছে কি কিরাআতুল ফাতিহা মানে সূরা ফাতিহা পড়া। আমরা জানি সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যদিও এই বিষয়ের মধ্যে কি ছিল ফরজ ছিল। বাকরাও মা তায়াসসারা মিনাল কুরআন, কথাটা বুঝে না কেন তায়াসসার কেন বলছে লা ফাতিহা ইল্লা বিমা আমরা তোমাকে সাবিত করেছিলাম ওয়াজিব সাবিত করেছিলাম কিরাআতুল ফাতিহা পড়া ওয়াজিব। এরপর ওয়াদম্মু সূরাতিন একটা সূরা কি মিলানো আও সালাসি আয়াতিন এই সূরা মিলানো মানে পুরো সূরা দম্মু সূরাতিন কিসারি ছোট সূরা মিলানো অথবা কি আও সালাসি আয়াতিন কিসারি কিসারির কাছে গেলে ছোট 3 আয়াত মিলানো ফি রাকাতাইনি উভয় রাকাতে গায়রে মুতাআয়্যানাতাইনি অনির্দিষ্টভাবে মিলাল ফরজ। এই ফরজ যদি 2 রাকাতের হয় তাহলে 2 রাকাতের মধ্যে কিরাত করব। ফরজ যদি 4 রাকাতের হয় বলছে অনির্দিষ্ট রাকাতের মধ্যে যেগুলো 2 রাকাত কি করতে হবে? তার মানে কি বুঝাচ্ছে প্রথম 2 রাকাতে যদি না পড়ি সে 2 রাকাত সেটা পড়া যাবে। গায়রে মুতাআয়্যানাতের বলছে 2 রাকাতটা নির্দিষ্ট নয়, প্রথম 2 রাকাতও পড়া যায়, দ্বিতীয় 2 রাকাতও পড়া যায়। তার মানে দম্মু সূরা মিলানোটা হচ্ছে ওয়াজিব, তবে সূরাটা হচ্ছে ফরজ। কেরাত ফরজ একটা হচ্ছে মিলানো সূরা ফাতিহার সাথে, আরেকটা হচ্ছে কেরাত পড়াটা ফরজ, মিলানোটা ওয়াজিব। তোমরা বলি সেটা বুঝতে মিলানো ওয়াজিব করে দিলে চলবে না, মিলানো ফরজ করে দিলে চলবে না, মিলানোটা কি ওয়াজিব। এটা বিষয়টা যে পড়া এটা মিলানো। তারপর দেখেন তা বলতেছি কি ওয়াফি জামি রাকাতিল বিত্র, এই ওয়াফি জামি রাকাতিল বিত্র উইতিরের সমস্ত রাকাতের মধ্যে, কারণ আমরা কি বলছি এটা ওয়াজিব, মানে ওয়াজিবটা একটা সুন্নতের মতো, সুন্নতের যেভাবে সব রাকাতের মধ্যে পড়তে হয় অনুভব ওয়াজিব সব রাকাতে কি করতে সূরা পড়তে হবে। ওয়ান নফল মানে উদ্দেশ্য, সুন্নাত নফল জানা উদ্দেশ্য, কারণ ফুকায়ে কেরামটা সুন্নাত কেউ কি শুধু অন্তর্ভুক্ত করে নফল, আমরা বলছি নফল মানে অতিরিক্ত, যা ফরজ অতিরিক্ত ওয়াজিবের অতিরিক্ত সব বলে কি নফল। আবার অনেকে বলে যায় ওয়াজিবটা নফলের ভিতরে অন্তর্ভুক্ত, ওটা ওয়াজিব নফলের ভিতর অন্তর্ভুক্ত, মানে ওরা বলে ফরজের বাইরে যা আছে সবগুলো কি নফল। এইজন্য আপনাদের প্রকৃত রাস্তা বুঝতে হবে, যে লিখছেন তার রাস্তা বুঝতে হবে, তিনি কোন শব্দ কি ব্যবহার করতেছেন, কথাটা বুঝেছেন। এরপর ওয়া তাইনুল কিরাতি, আর কিরাত কি ওরা নির্দিষ্ট করা ফিল আউয়ালাইনি ফিল উলায়াইনি বলে, মানে ফিল রাকাতাইনি উলায়াইনি প্রথম 2 রাকাত বা প্রথম 2 রাকাতে কেরার জন্য নির্দিষ্ট করা। এদিকে একটু আগে বলছিলাম ফরজ 4 রাকাতের মধ্যে যেগুলো 2 রাকাতের মধ্যে মিলাতে হবে এটা ফরজ, মিলানো ফরজ। আবার বলতেছে মিলানোর জন্য প্রথম 2 রাকাতটা নির্দিষ্ট করা এটা ওয়াজিব, প্রথমে মিলানোটা ওয়াজিব যেগুলো 2 রাকাতের মধ্যে। আবার বলতেছে প্রথম 2 রাকাতকে নির্দিষ্ট করা মিলানোর জন্য এটা ওয়াজিব। তো ওয়াজিব তো তরক করা যায় না, বলে তরক করছে, তার মানে পরের 2 রাকাতে আপনি মিলাতে পারবেন। প্রথমটা হচ্ছে মিলানোর সুযোগ আছে, যেটা হচ্ছে মিলাতে হবে কোন রাকাতে, প্রথম 2 রাকাত। যদি প্রথম রাকাত ভুলে যান সেটা বুঝেছে এভাবে সালাম শেষ যেটা বলছে অবশ্যই সাহস দিতে হবে। সাহস দিতে 2 কারণ আবশ্যক হবে, আপনারা মাথায় রাখবেন। একটা হচ্ছে কি ওয়াজিব তরক হওয়ার কারণে, কিসের ওয়াজিব? নামাজের ওয়াজিব, যদি নামাজের কি হয় ওয়াজিব তরক হয়। আরটা হচ্ছে যদি ফরজ আদায় বা ওয়াজিব বিষয় আদায় করা মানে তকদিম দাখিল হয়ে যায়, ফরজ বিষয় আদায় করা এবং কি ওয়াজিব বিষয়, যেমন প্রথম বছর সূরা ফাতিহা, তারপর সূরা পরের বছর প্রথম সূরা তারপর সূরা ফাতিহা, তখন কি দিতে হবে? ওই তকদিম দাখিল হয়েছে সামনে দিতে হবে। কথাটা বুঝেছে? প্রথমে করা দরকার রুকু, তারপর সিজদা। আপনি আগে প্রথমে সিজদা করবেন, তারপর রুকু করছেন, সেখানে কি সাহস সিজদা। আমার কথাটা বুঝেছে? অর্থাৎ ফরজের মধ্যে যদি তকদিম দাখিল হয়ে যায়, ওয়াজিবের মধ্যে যদি তকদিম দাখিল হয়ে যায় তখন কি দিতে হবে? আর নামাজের যদি কোনো ওয়াজিব তরক করে সেখানে কি দিতে হবে? কথাটা বুঝেছে? তার মানে যেখানে নামাজের ওয়াজিব নয়, যেমন কি রকম, যেমন মনে করেন সূরা মিলানো পরম্পরায় প্রতিবাকারে, প্রথমে আপনি মনে করেন আমি সূরা যদি বলি, প্রথমে আপনি সূরা মিল করবেন, তারপর সূরা কুরাইশ, পরে বলছে প্রথমে সূরা কুরাইশ, তারপর বলছে কি আপনার সাথে দিতে হবে না, দিতে হবে না, কারণ আপনি কেরাতের ওয়াজিব বন্ধ করছেন। কার ওয়াজিব না এটা? নামাজের ওয়াজিব নয়, এটা কেরাতের ওয়াজিব। আমার কথাটা বুঝতেছেন না? বুঝলেন নাকি? যে কোনো গায়রে মুতাইবা যে কোনো 2 রাকাত করছে না সমস্যা নেই। তারপর এরপর ওয়াতাকদিম উদ্দারে এখানে বসে তাইটা বুঝছেন, প্রথম 2 রাকাতকে তাই করা ওয়াজিব। আবার যে কোনো রাকাতের মধ্যে শুরুটা কেন কি ওয়াজিব, মানে মিলাতে হবে, এটা কি ওয়াজিব।
বিষয়। ওয়া তাকদিমুল ফাতিহাতি আলা সূরাতিন বলছে সূরা ফাতিহা তাকদিম করা কার উপর? এগুলো সব নামাজের ওয়াজিব। এখান থেকে একটা ছুটে গেলে কি করতে হবে? সালাম দিতে হবে। এরপরে তারপর ওয়াদামুল আনফি। আচ্ছা এখানে বলছে না সূরা ফাতিহা কে সূরার উপর মুকদ্দম করা ওয়াজিব। ওই সূরা ফাতিহা কে সূরার উপর মুকদ্দম করা ওয়াজিব। এখন মনে করেন কেউ কি করছে সূরা ফাতিহা ডবল করছে, বলে একটা বলছে লা সালাতাল্লাহ বিফাতিহাতিল কিতাব, আরেকটা বলছে বাকরা মাতা ইসলামিল কোরআন এটা কোরআন অংশ, দুইবারে কি বলছে সূরা ফাতিহা তার সহজ দিতে হবে। সহজ দিতে অবশ্য হয়ে গেছে। ওর নামাজ ভাঙে না কেন? নামাজ কেমনে ভাঙবে? কোরআন আয়াত পড়া করছে তো সেটা বুঝে গেছে, এই জন্য নামাজ ভাঙবে না। তবে কি হ্যাঁ যদি ইচ্ছাকৃত করে তাহলে ওয়াজিব আদা, ইচ্ছাকৃত করে করলে কি নামাজটা আবার কি করতে হবে? আদা করতে হবে। এখন কথা হচ্ছে কি যদি দুইবার তাকরার করে ফেলেছো সূরা ফাতিহা কি দিতে হবে? কারণ মনে করেন ওয়াজিব এবং ফরজ বিষয় দুটো ভিন্ন বিষয় না। যেটাকে আপনি ওয়াজিবের জন্য খবর ওয়াহিদ দ্বারা মুকাররর করেছেন সেটাকে আপনি ফরজ সাবিত করতে পারবেন না। এর সাথে যেটাকে খবর দ্বারা সাবিত করে ফেলেছেন ওয়াজিব, সেটাকে আর ফরজ সাবিত করতে পারবেন না। যে কোনো একটা আমরা ওই মাসালাগুলো জানি না, যেগুলো আমরা রুকনে দিনের মধ্যে করেছি। যখন মনে করেন আপনি কাছে সূরা ফাতিহা পড়ে ভুলে গেছেন, সূরা ফাতিহা পড়ে ভুলে গেছেন, অবস্থা আপনি কি করবেন? আবার ওটা কি সূরা ফাতিহা পড়া শুরু করবেন না, নামাজটা পড়ে ফেলবেন, লাস্ট সহজ দেবেন। তো এখন সহজে কেমন ইচ্ছা আপনি তো ফরজ আপনি সাথে করেন নাই, বলে এখন ওই সূরা ফাতিহাটা ফরজের গায়ে মকা। তার মানে আপনি ওয়াজিব করেন না, ওয়াজিবের বিনিময়ে কি সহজ। তার মানে এগুলো মূলত একটা হলো আটটা হচ্ছে না, ফরজ হলে ওয়াজিব হচ্ছে না, ওয়াজিব হলে ফরজ হচ্ছে না। হ্যাঁ সূরা ফাতিহা কিভাবে করা যায়? কিভাবে বলা হচ্ছে? মনে করুন সূরা ফাতিহা পড়ছেন, তারপর একটা সূরা পড়ছেন, এরপর আবার সূরা ফাতিহা পড়ছেন, কিছু বুঝার নাই। সূরা ফাতিহা পড়ে ফেলছেন, তারপর আনতারা শরীফ পড়ছেন, সূরা বিন শরীফ পড়ছেন, এরপর আবার কিছু শুরু করছেন সূরা ফাতিহা। ওই অবস্থার মধ্যে যদিও বা কাজটা মাকরুহ, কিন্তু এরকম আপনি করতে পারবেন। কারণ সূরার পরে পড়া মানে এটা আপনি দমে সূরা পড়ছেন, মানে সূরার সাথে আয়াতের সাথে আয়াত দিয়েছেন, আপনি আয়াতের সাথে বা কোরআন বিন নাস পড়ছেন, এরপর আলহামদুলিল্লাহ শুরু করছেন। আমার কথাটা বুঝে গেছে? কিছু বুঝতেছ না, বুঝতে শুরু করছে। যেমন হাফেজ সাহেবরা যখন কোরআন বিন নাস শেষ করে লাস্টের দিকে আর ইসলাম থেকে শুরু করে না, কোরআন ইসলাম থেকে শুরু আগে প্রতি শুরু করছে সূরা ফাতিহা থেকে। এই কাজটা যদিও বা কারাহাতের জন্য হাফেজ সাহেবরা করেন না, ওনারা আবার এগুলো সম্পর্কে জানেন। এটা যদিও বা কারাহাত, কথাটা বুঝে গেছে, কিন্তু এটার জন্য কোনো সহজ দিতে হবে না। কথাটা বুঝে কারণ এটা দম্ভ সূরা করছে, কি করছে রে? দম্ভ সূরা মিলা বসিটা কোরআন বিন নাস শেষ করে ফেলছো, এটা তো এটা বললাম তো, এটা নাম এটা অনুগ্রহ করা তো কি করে কইছি ওয়াজিব করে গেছে, নামাজ থেকে হয় নাই। বারহাল কি ওয়াজিব নয়, সাউসিটা ওয়াজিব নয়, এটা মাথায় রাখতে হবে। এরপর ওয়াদামুল আনফি, নাক মিলানো, ওই কি মিলানো? নাক মিলানো। জবাতি, কপালের জন্য, কপালের জন্য নাক মিলানো মানে মূলত সিজদা কার জন্য? কপালের জন্য। কারণ শাস্তা বলা হয় যে ওয়াদুল জবাতি আল্লাহ, তাহলে মূল সিজদা হচ্ছে কপালের জন্য। তো কপালের জন্য কাকে মিলাতে হবে? নাক মিলাবে। নাক মিলাবে নাকের নরম অংশ মিলাবে হবে না, শক্ত অংশ সবসময় নাকের বাকিটা না নাক চাপটা করে গেল তখন এটা হালকা চাপ দিয়ে এটা অংশটা স্পষ্ট করা। ঠিক আছে? কিসের মধ্যে? সিজদার মধ্যে। এটা ওয়াজিব। ঠিক আছে? তার মানে এটা আমরা আগে বলছিলাম যদি নাক কিও না মিলাই পুরে নামাজ হয়ে যাবে, তবে কি সাজদা আবশ্যক, কথাটা বুঝেছে? আর যদি শুধু নরম অংশ মিলে তাও সাজদা আবশ্যক, কারণ সাজদা নাক মিলানো হয় না, যেটা শক্ত অংশ মিলাতে হবে। ওই কেন বলছে মা সালবা মিনহু, আমাদের এখানে কিছু হাসিয়াত যা তার থেকে শক্ত রয়েছে। ওয়াল ইতিয়ানু বি, এই ইতিয়ানের পরে বি আসলে বুঝবেন আদায় করা। তাতে কি ওয়াল ইতিয়ানু বিসাজদাতি সানিয়াতি, আর দ্বিতীয় সিজদা আদায় করা। ফি কুল্লি রাকাতি, প্রত্যেক রাকাতে কোরআন আদায় করা, দ্বিতীয় সিজদা আদায় করা। কবলাল ইন্তিকালি, পড়া যাওয়ার পূর্বে, পরিবর্তন হওয়ার পূর্বে। লিগাইরিহা ইয়ানি লিগাইরি সিজদা, ওয়া প্রথম সিজদা ফরজ, দ্বিতীয় সিজদা ফরজ। প্রথম সিজদা করছেন, এরপর উঠে গেছেন, অথবা তাশাহুদ পড়া শুরু করছেন, বলা হচ্ছে অন্য কোনো কাজ করার আগে সিজদা ছাড়া দ্বিতীয় সিজদাকে মিলাই ফেলা। সিজদা দুটো তো ফরজ, কিন্তু মিলানো মাঝখানে বেলাফা আছে না, মিলানো এটা হচ্ছে কি ওয়াজিব। আপনি উঠবেন, উঠে আবার কি সিজদা দিবেন। কথাটা বুঝি? এখানে একটা বিষয় উল্লেখ করে নাই, শেষ প্রথম সিজদা থেকে ওঠা এটাও ওয়াজিব। দুইটা আছে, প্রথম সিজদা থেকে ওঠা যাওয়ার তো নেরানো করে দিতে পারে, প্রথম সিজদা থেকে ওঠা এটাও কি ওয়াজিব। এখানে এটা উল্লেখ করে, এখানে বসে শুধু সিজদাকে মিলানো, ওটার কথা বলা, কিন্তু ওটাও কিসের মধ্যে অন্তর্ভুক্ত? ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত। একটু করে উঠে আবার নিচে এটা ওটা মানে কিছু হয়ে যাও, সোজা হয়ে বসতে হবে, অথবা একদম বসার নিকটবর্তী হয়ে যাও। কথাটা বুঝে সেটা উঠতে হবে। এরপর দেখি যেটাকে কোমা বলা হয়। ঠিক আছে? তাহলে কবলার ইন্তিকাল লিগারি আমার বিশুদ্ধ সিজদা দ্বারা অন্যদিকে ইন্তিকাল হওয়ার পূর্বে, অন্যদিকে যাওয়ার পূর্বে কি করে নেবে?
দ্বিতীয় সিজদাটা আদায় করে দিবে। হ্যাঁ, কেউ প্রথম সিজদা করছে, দ্বিতীয় সিজদা করতে বলে গেছে, বলে কুদা আখেরে শেষ করে ফেলছে, তারপর আগে কি দিতে হবে, মানে এটা দিয়ে তারপর সাজদা রাখতে হবে। প্রথমে এটা দিবে, তারপর সালাম ফিরে সাজদা দিবে, আবার লাস্টে কি করতে হবে, কুদা আখেরটা করতে হবে। ঠিক আছে, কারণ কুদা আখের আগেটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ফরজে বাতিল করে দিয়েছে এটাকে। এরপর ফরজ আদায় করছেন না, সিজদা ফরজ না, বাতিল করে দিয়েছে। কুদা আখের শেষে সিজদাটা দেওয়া হবে, আবার করতে হবে, কারণ একটা সিজদা ফরজ, ফরজ বিজা আদায় করার পর আগে ফরজটা রইতে করে দিবে। তো প্রথম রাকাতে যদি সিজদা একটা না দেয় তো দ্বিতীয় রাকাতে দিতে পারবে, এটা বুঝি নাই। চার রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে বলে গেছে কি, এটা দ্বিতীয় রাকাতে যখন মনে করতে দিতে পারবে, সে লাস্টে তখন দিয়ে দিবে সিজদাটা, শেষে সিজদা দিবে, শেষে না, ইচ্ছে করে বিলম্ব করবে না, মনে করেন প্রথম রাকাতে দেয় না তো দ্বিতীয় রাকাতে গিয়ে দিয়ে দিবে, এটা তিনটা হবে আর কি সিজদা, সিজদা দিতে হবে, অবশ্যই দিতে হবে, সাজদার কোনো বিকল্প নাই। কারণ আপনি যদি বলেন তকদিম দাঁড় হয়ে গেছে তাহলে দিতে হবে। আপনার জিনিসটা উষ্ণ মনে রাখতে হচ্ছে, ফরজ তকদিম, ওয়াজিব তকদিম, অথবা ফাওয়াতুল ওয়াজিবাত, ফাওয়াতুল ওয়াজিবাত, যে কোনো একটা মাধ্যমে কি ফরজ হবে, সাজদা ফরজ হয়ে যাবে। কথাটা মানে ভাবতাম না, ওয়াজিব হয়, কথাটা বুঝে গেছে। আচ্ছা, এখন দেখেন অনুপাবে তালাওয়াত আবশ্যক আছে, আবশ্যক দেয় নাই, বাহ কি আবশ্যক আছে, তালাওয়াত দেয় নাই, ওই অবস্থার মধ্যে কি করে গেছে, আর কি করে দেয় নাই, লাস্টে গিয়ে তালাওয়াত আদায় করবে, একটা মনে তার সাথে বসে গেছে, তালাওয়াত আদায় করবে, কি করবে, তারপর আবার সাজদা দিয়ে নামাজ পড়ে আবার খুদা একটা করবে। বিষয়টা বুঝে গেছে, বুঝে নেব না আপনারা, যে যে ওয়াল ইতমিনান ফিল আরকান, ওয়াল ইতমিনান আর কি প্রশান্তি লাভ করা, ফিল আরকান প্রশান্তি লাভ করা মানে অর্থাৎ ধীরস্থিরভাবে সম্পূর্ণ করা, ধীরস্থিরভাবে সব রুকন আদায় করা। ওয়াল কুউদুল আউয়াল, এবং প্রথম বলে এটা কি কুউদুল আউয়াল, ওয়াল কুউদ বলেন, ওয়াল কুউদুল আউয়াল প্রথম বলে এটা কি ওয়াজিব, মানে চার রাকাতের মধ্যে প্রথম বলে সুন্নতের মধ্যে সুন্নত নামাজ পড়ে এটা প্রথম বলে কি ওয়াজিব। এরপরে ওয়া কিরাত তাশাহুদ ফিহি, এবং প্রথম পড়ার মধ্যে কি করা, তাশাহুদ করা, ফি সহিহ, সহিহ মত যে মানে কুদায় আউয়ালটা যে ওয়াজিব, এটাও সহিহ মত, কিরাত তাশাহুদ যে ওয়াজিব সেটাও কি মত, সহিহ মত। কারণ আমাদের অনেকজন মুসান্নিফিন এটাকে সুন্নাত বলেছেন, কি বলেছেন, সুন্নাত বলেছেন, কি বলেছেন, সুন্নাত। কোনটাকে, কুদায় আউয়ালটাকে, এবং কাকে তাশাহুদ করাকে কি বলেছেন, সুন্নাত বলেছেন। এনাদের হাদিসে বিনয় করে দিয়েছেন, কিন্তু সহিহ মত বিশুদ্ধ মত হচ্ছে এগুলা কি ওয়াজিব, কথাটা বুঝে গেছেন। তারপর দেখেন ওয়া কিরাআতুহু ফিল জুলুসিল আখির, এবং কিরাআতুহু মানে কিরাআতুত তাশাহুদ, তাশাহুদ পাঠ করা, ফিল জুলুসিল আখির শেষ পড়ে কি আবার কিরাআতুত তাশাহুদ পাঠ করাটাও কি ওয়াজিব, কথাটা বুঝে গেছেন। আচ্ছা, তারপরে তারা বলতেছে সুন্নাত, তারা বলতে প্রথম পড়ার মধ্যে কিরাআতুত তাশাহুদটা কি সুন্নাত, তো এটা সহিহ মত, সহিহ মত হচ্ছে এটা। এরপর ওয়াল কিয়ামু ইলা সালিসাতি, আর তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো, মিন গায়রি তারাহি, বিছাড়া বিলম্ব ছাড়া, বাদা তাশাহুদ বা তাশাহুদের পরে বিলম্ব ছাড়া তিন রাকাতের জন্য দাঁড়ায়, বিলম্ব ছাড়া মানে এখানে মূলত কতটা হচ্ছে ভাবে, অর্থাৎ 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজ, ওই টাইমের মধ্যে মনে করেন আপনি 2 রাকাত পড়ছেন, যদি আল্লাহু পরে কোন একটা বাক্য বলেন, কি বলেন রে পরে না, পরে কোন বাক্য মানে মুরাক্কাবে তাম, কি বললে, যেমন কি বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আল্লাহ কাছে দিতে হবে বলে, অথবা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাহলে দিতে হবে, কারণ এটা কোন বাক্য হইছে, আল্লাহুম্মা সাল্লি আলা বললে শুধু পরে কোন বাক্য হয় না, দেওয়া হইছে, এটা পড়তে হবে, আজকে না করছ না, এটা আল্লাহুম্মা সাল্লি আলা বললে কি মুরাক্কাবে নাকিস, বলে কেন সাল্লি আলা, কেন তো এর ফাইল সবগুলো আছে, এটা নাকিস কেন, এটা আলা আসলে আলা বলবো, এটা বিরান নাই, এটা একটা মুরাক্কাবে নাকিসের রাকাত, কথাটা বুঝে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলছে, পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেলে কি আবশ্যক হবে, আবশ্যক হবে, এটা বলছে বিল গায়রি তারাফি, পূর্বারি ছাড়া, বিলম্ব ছাড়া। হ্যাঁ, যেগুলো সুন্নাত রয়েছে, যেমন আসরের 4 রাকাত সুন্নাত, আসরে কি 4 রাকাত সুন্নাত, এশারের পূর্বে 4 রাকাত সুন্নাত, এই সুন্নাত গুলোতে ভালো বুঝবেন, এশারের পূর্বে 4 রাকাত সুন্নাত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এগুলোর পরে 2 রাকাতের পরে আপনি জানেন কি করতে পারবেন, উত্তম হচ্ছে আরো দুরূদ শরীফ পাঠ করা, দোয়া মাসুরা পাঠ করা, বুঝেন নাই, কি পাঠ করা, দুরূদ শরীফ, দোয়া মাসুরা গুলো কি করা, পাঠ করাটা কি উত্তম, কারণ সুন্নতে জায়েদা, এই সুন্নতে জায়েদা এবং নফল এগুলো সবসময় 2 রাকাত করে হিসাব, 2 রাকাত করে হিসাব। তার মানে এখান থেকে কয়েকটা মাসালা সাবিত হয়, কিরকম মাসালা,
আমরা বলছি না একটা কেরাতের সময় একটা তকবীর রাখতে হয়। এরা আপনি মনে করেন 4 রাকাত সূরা দুটো দাঁড়াইছেন, প্রথম রাকাতে সূরা ফিল পড়লেন, এগুলো সাধারণ মানুষের প্রশ্ন। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা কুরাইশ, তৃতীয় রাকাতের মধ্যে সূরা মাউন, এটা পড়া হয়ে গেল না? আমরা জানি প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতটা কি হতে হয়? সূরা, এটা কেরাতের ওয়াজ। তৃতীয় রাকাতটা এটা পড়া হয়ে গেল, এখন কেমন করবো? আল্লাহ আল্লাহ করবো তখন? না, এটা কোনো কিছু হয় না, হিসাব করবে 2 রাকাত 2 রাকাত। সুন্নাত নামাজের মধ্যে হিসাব কয় রাকাত করে? 2 রাকাত করে। আমার দুইটা বুঝতে আপনারা না বুঝেন নাই। সুন্নাত নামাজ যেগুলো রয়েছে, সুন্নাত ফরজ ছাড়া যেগুলো রয়েছে, এগুলো হিসাব কয় রাকাত করে? তো ওয়াজিব সেম 2 রাকাত করে হিসাব। তারপর দিন, তার মানে এখানে ছোট বড় এগুলো কোনো কি হবে না, একটা বার হবে না। এরপর ফরজের মধ্যে এত বড় কথা, হ্যাঁ ফরজের মধ্যে আর ফরজের মধ্যে যে এরপর রাকাতের নাম ইয়া নাই, সূরা নাই। 2 রাকাতের জন্য সূরা আছে। অনেকে দেখলাম সূরা কাউসার প্রথম রাকাতে পড়েনি, দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়লে ফরজ নামাজ বুঝি নাই আমার। ফরজ নামাজ সূরা কাউসার আগে বললে পরের রাকাতে যদি বড় সূরা পড়ে আর কি নাস পারাক বা এটা মাকরুহ হবে তো। এটা হচ্ছে তেলাওয়াতের মাকরুহ, সহজভাবে শুনবার জন্য তেলাওয়াতের কি মাকরুহ। এরপর তারপর দেখেন হয়ে গেল এই জন্য বলছি কি ফিগারে দাঁড়াই। তার মানে সুন্নাত এগুলোর জন্য কি করতে হবে? ওই যেগুলো সুন্নাত জায়দা মুআক্কাদা নয়, 4 রাকাত সুন্নাত মুআক্কাদা শুধু একটা জানা আছে জুমারটা, এটা ছাড়া বাকি যেগুলো সুন্নাত রয়েছে সেগুলোর মধ্যে বিলম্ব করা যাবে মানে কি উত্তম যে আরো এখানে দুরূদ শরীফ পড়বেন। অনেকে কোনো মাথার জানা না, জানার জন্য শিখাবেন। ওরকম 4 রাকাত নফল নামাজ পড়তেছেন আপনি, 4 রাকাত নফল নামাজ পড়েন, 8 রাকাত পরে 12 রাকাত করে পড়েন, যেখানে পড়েন 2 রাকাতের পরে দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাস তারপর দাঁড়াবেন। তারা বুঝেইছে কারণ এগুলো 2 রাকাত করে হিসাব হয়। এরপর কম সে কম 3 আয়াত পড়া, সালাস আয়াত বলছে না, প্রথমত 4 পাশে দিয়ে আবার 3 কম করা যাবে না? এটা তো মাঝে 3 বার করে কি বড় বড় এটা তো নামাজের ওয়াজ ছেড়ে দিচ্ছে, এখন নামাজ হবে না তার। সে যদি ছোট 2 আয়াত পড়ে, ছোট 2 আয়াত, তাহলে তার কি হবে না? নামাজই হবে না। ও কারাতের ওয়াজ বাজে দেখে ওই নামাজ চলে যাচ্ছে। ইয়া কই ইয়া মত আর কি আগের পড়তে গিয়ে ঘুরে গেছে যে সুন্নাত নাই করার জন্য ধরো ফরজ ওয়ালাইকুম সালাম দুনা আলাইকুম। এই আসসালামু আলাইকুম বলে না, আসসালাম সালাম বেরে না, সালামটা ওয়াজিব। সালাম শব্দটা সালামটা কি ওয়াজিব কি নয়? আলাইকুম আলাইকুম ওয়াজিব নয়, তো সালাম ওয়াজিব, আলাইকুম ওয়াজিব। যেমন আলাইকুম সুন্নাত আছে, শুধু সালাম বলা মাত্র আপনি নামাজ থেকে বেরিয়ে যাবেন। তো কি হয় এরকম বলছে আসসালামু বলছে, আলাইকুম বলতে তার জন্য বাইরে চেক করে ফেলছে, একটা শুদ্ধ হবে না। বলতে গেলে তো আলাইকুম বড় নাই, বলা আলাইকুম বড়টা কি নয়, ফরজ নয়, সব ওয়াজিব নামাজ হচ্ছে কোনটা? সালাম বলা মাত্র কি বের হয়ে যাবে, নামাজ থেকে বের হয়ে যাবে। তারা বুঝেইছে? আচ্ছা এখানে একটা আপনাদের একটা সুন্দর কিতাব, ওই আপনাদের কাছে মিল্লাতুল ফাতহ কি নামাজ থেকে আমাদের সুন্দর একটা আয়াত আছে এখানে, যে ইমাম আযম মতো ওয়াজিব হচ্ছে ফুরুজ বিসুনিহি বা বিসনিহি, দুইটা বলা যায়, সনন সুনন দুইটা বলা যায়। নিজ ইচ্ছায় কি হওয়া, নামাজ থেকে বের হওয়া, এটা হচ্ছে ওয়াজিব। যদিও এটা ওয়াজিব হওয়া, কিন্তু ইমামের মধ্যে এটাও ওয়াজিব যে সালাম বলে কি হওয়া, বের হওয়া। এখানে পাওয়া একটা ফতোয়া আছে, যদি কেউ বের করে নামাজ থেকে বের হয়, মানে সালাম মেরে নেই, বাইরে বের করছে নামাজ থেকে বের হতো, পুরো বিসুনিহি মানে যে কোনো একটা কাজ করার মধ্যে বের হয়ে যাওয়া, কাকা আসসালামু আলাইকুম সালাম দিছে, কথাটা বুঝে কারণ এই যে করতেছে মুসাফা হতে, কথাটা বুঝে না, অথবা কি হাদিস করে গেছে, কি বলে না কি হয়ে গেছে, হাদিস করে গেছে, তাহলে নামাজ কি হয়ে যাবে, হয়ে যাবে। তো অনেকে মামাজুর ভাবতে বলে ইমাম আযম দেখো কত বেশি কারবার হলো, কি বলে ভাই নামাজ বলে কি নামাজ থেকে বের হয়, ইমাম আযম দেখছো এটা করে বড় মানুষ বুঝাই, অথচ সরাসরি ভাই বের হয়ে নামাজ থেকে বের হওয়ার ব্যাপারে একাধিক হাদিস আছে, একটা দুইটা না একাধিক কি আছে হাদিস, যেখানের মধ্যে সরাসরি কি বলা হয়েছে ভাই বের করে নামাজ থেকে হওয়ার জন্য, সাহাবী ইবনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন ইমাম কিন্তু তো দাঁড়াতে হাদিসের সূত্র না, ইমাম আযমকে সেটাকে অপমান করা মানে হাদিস রাসূলকে অপমান করা, আর হাদিস রাসূলকে অপমানের সাথে কি জন্য আসবে, উভয় পক্ষ আসবে, বিষয়টা বুঝেইছে? হ্যাঁ ইমাম আযম এটাও বলছে যে সালাম ফিরিয়ে বের হওয়া নাকি ওয়াজিব, তার মানে কেউ যদি এমনি পাই বের করে বের হয় সেটা আমাদের ওয়াজিব করা ভুল, নামাজে কি করতে হবে, এই নামাজের ওয়াজিব তরক করার জন্য তার উপর কি করতে হবে, ওয়াজিব নামাজ করতে হবে ওয়াজিব। আচ্ছা একটা বিষয় দেখেন, যদি কেউ ফরজ তরক করে তারপর নামাজ ওয়াজিব আদা না, ওয়াজিব কি এটা কখন, যদি ওয়াক্ত থাকে,
যদি ওয়াক্ত শেষ হয়ে গেলে আর ওয়াজিব আদা থাকবে না। আমার কথাটা বুঝেন নাই? আপনার উপর ওয়াজিব আদা কখন? যখন ওয়াক্ত থাকবে, এরপর ওয়াক্ত শেষ আর কি নয় ওয়াজিব আদা নয়, তখন হবে এটা মানে ওয়াজিব আদা নয়, আদা করাটা সুন্নাত বা নফল হিসেবে, তখন আদা করাটা নফল হিসেবে। কথাটা বুঝেন নাই? আচ্ছা, এখানে মধ্যে আবার ইমাম তাহতামি রহমাতুল্লাহ একটা মুখতার গোলাম বলছেন, আমার মধ্যে মুখতার গোল হচ্ছে যদি কেউ নফলের ওয়াজিব, নফল মানে সুন্নাত ওয়াজিব তারপর আর কি আর যা যা আছে আর কি নফল, এগুলো যদি ওয়াজিব তরক করে, মাসালা বুঝেন? ইমাম কে বলতেছে রে তাহতামি, উনি বলতেছেন যে যদি কেউ নফলের অর্থাৎ সুন্নাত নামাজ বা অন্য কোনো নফল নামাজের ওয়াজিব তরক করে, ওয়াক্ত শেষ হয়ে গেছে, এই অবস্থার মধ্যে এটাকে ওয়াজিব আদা, ওয়াক্ত থাকুক না থাকুক ওয়াজিব কি আদা। আর যদি কোনো ফরজ ওয়াজিব তরক করছে, কি নামাজে ফরজ নামাজের ওয়াজিব তরক করছে, সময় শেষ, ওটা এর মধ্যে কি করতে হবে না, আদা করতে হবে না, কারণ ফরজ তো খারাপ হয় না, ফরজের কি হয় না, ওয়াজিবের তো খারাপ হয় না, কিন্তু ফরজে খারাপ হয় না। সেটা বুঝে সুনিয়াটার ব্যাপারে মুস্তার বলছে এটাকে। এরপর তারপর দুইটা ওয়াজিব, একটা তো ফরজ বিসুনি, মানে যে কোনো একটা কাজের মাধ্যমে তাকে নামাজ দিয়ে বের হতে হবে, কথাটা বুঝেন না? তবে বের হবে কি দিয়ে? সালাম দিয়ে, এটাও একটা ওয়াজিব, মানে দুইটা ওয়াজিব আছে, বের হওয়াটাও ওয়াজিব, একটাকে বলছিলাম মিলানোটাও ওয়াজিব, আবার প্রথম দুই রাকাতে মিলানোটাও ওয়াজিব, এটার মধ্যে কি বের হওয়াটাও ওয়াজিব, আবার সালাম দিয়ে বের হওয়াটাও কি ওয়াজিব, ঠিক আছে? তার মানে যদি সালাম না দিয়ে বের হয়, ভাই একটা বের হয়ে গেছে, নামাজ তাম্মাস সালাম, নামাজ কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, তবে সালামের ওয়াজিবটা তরক করেছে, আবার ওয়াজিবুল ইয়াদা। এরপর ওয়া কুনুতুল বিদরি, আর বিদরির কি ওয়া কুনুত, ওই বিদরি কি রে কুনুত পড়া ওয়াজিব, আমরা যেটা করি কোনটা বলি আমরা আল্লাহুম্মা নাস্তাঈনু এটা পড়া ওয়াজিব, এটা পড়া সুন্নাত, আর এটা বিভিন্ন দোয়া হয় পেয়েছি এটা, অনেকে বলেন এটা যদি না জানেন তাহলে আপনারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান এটা বলেন। তো যদি এটা যদি ওয়াজিব করে দেন তাহলে এটাই বলবে, তাহলে সাজদা ওয়াজিব অবশ্যই করে থাকবে, বুঝলেন? তার মানে এটা পড়া কি সুন্নাত। কুনুত মানে কি? যার মধ্যে আলোচনা আছে, যার মধ্যে দোয়া আছে, রব্বানা আতিনার মধ্যে দোয়া নাই, বলতে নাই যেটা পড়তে বলে। তারপর বিভিন্ন আলাদা হয়, বিভিন্ন রকম হয়েছে, এর মধ্যে গেল ওয়া তাকবীরাতুল ইদাইন, এই দুইদের অতিরিক্ত তাকবীর, এগুলো কি ওয়াজিব, একটা যদি ছুটে যায় এগুলো আদায় করবে, তবে দিতে হবে সাউজিদা, ওই তাকবীরের কারণে এগুলো মনে রাখবেন, তাকবীরের কারণে দিতে হবে সাউজিদা, তবে বানানো ওয়াজিব করে, এগুলো সামনে আসছে আল্লাহ ভালো আছে এদের আলোচনা। ওয়া তাইনুত তাকবীর, তাকবীরকে তাই করা মানে তাকবীর মানে আল্লাহু আকবার বলা, এই আল্লাহু আকবার শব্দটা কি করা, নির্দিষ্ট করা লি ইফতিতাহি কুল্লি সালাতি, প্রত্যেক নামাজের কিসের জন্য, শুরুর জন্য আল্লাহু আকবার এই শব্দটা বলা, এটা ওয়াজিব। তো তার মানে কেউ আল্লাহু আকবার নাই সুবহানাল্লাহ আরে নামাজ হবে, তবে এটা মানতে হবে, আপনারা বুঝেন নাই? আপনারা অনেকে বলতেছেন আল্লাহু আকবারটা সুন্নাত করে কেন, কারণ নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ করে ভাবতেন, বুঝে আগে নবীগণ কি করতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি দিবেন, ওনারা বলছেন যে এটা সুন্নাত, আপনারা বুঝেছেন? তবে আসাহ পদ হচ্ছে এটা হচ্ছে কি ওয়াজিব, এটা ছাড়া যদি সুবহানাল্লাহ দিয়ে করে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে বলছে করে হয়ে যাবে, তবে এটা কি তারপর হয়ে গেল লাল ঈদাইনে হাসান, ওই শুধু ঈদের নামাজ জন্য খাস, ঈদের নামাজ খাস নয়, ঈদের জন্য খাস নয়, অর্থাৎ কি বুঝতে যাচ্ছে ঈদের নামাজ খাস মানে কি বুঝতে যাচ্ছে, অর্থাৎ এইটা হাদিস শরীফের মধ্যে আছে সরাসরি যে ঈদের নামাজের জন্য তাকবীর বলাটা, আল্লাহু আকবার বলাটা, ঈদের নামাজ যখন শুরু করবেন আল্লাহু আকবার বলাটা ওয়াজিব, এবারে সবাই একতলাফ হয়ে গেছে, প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার শুরু করবেন এটাকে আল্লাহু আকবার বলা আবশ্যক কিনা, মাসাটা ভালো করে বুঝেন। ঈদের নামাজ শুরু করবে আল্লাহু আকবার দিয়ে, এবার হাদিস শরীফ আছে সবাই কি একতলাফ হয়ে গেছে কোন জায়গায়, প্রত্যেক নামাজ আল্লাহু আকবার বলে শুরু করতে হবে কিনা, বাকিরা বলতেছে ঈদের নামাজ ওয়াজিব, অন্য নামাজগুলো কি সুন্নাত, কিন্তু আমরা বলতেছি না সবগুলো নামাজ কি ওয়াজিব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জাব ছিল আল্লাহু আকবার বলা, অন্যান্য নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, কিন্তু আল্লাহ রাসূল কি ছিল এটা মুয়াজ্জাব ছিল। এরপরে ওয়া তাকবীরাতুর রুকুই ফি সানিয়াতিল ইদাইন, ওই ঈদের দ্বিতীয় রাকাতের মধ্যে রুকুর তাকবীর পড়া কি বুঝনা বুঝেন নাই, ঈদের দ্বিতীয় তাকবীর কখন পড়া, রুকুর আগে না, যদি এটা না বলে একটা থাকবে রুকুর মধ্যে আটটা থাকবে বাকি বসে থাকবে, এটা বলা কি ওয়াজিব, সেটা বুঝে গেছে, দ্বিতীয় রাকাতের মধ্যে এটা বলাটা ওয়াজিব। ওয়া জাহারুল ইমাম,
জাহার করে দিকে আল ইসমাউ লিগাইরি অন্যকে শোনানো জানি আল ইসমাউ অন্যকে শোনানো তো দেখেন বলছো ওয়াজাহুল ইমাম ইমাম অন্যকে শোনাবে কিরাতের ক্ষেত্রে বিকিরাতুল ফজরে কিসের ফজরে কিরাত অন্যকে শোনাবে ওয়া উলাইল ইশাআইনি দুই ইশার প্রথম দুই রাকাতে মাগরিব দুই ইশা মানে মাগরিব এবং ইশা রাত করে ওরা মাগরিব কো ইশা করে হিসাব করে হাদিসের মধ্যে আছে এরকম তাইলে দুই ইশার প্রথম দুই রাকাতের মধ্যে কি করবে জাহির করা মানে মাগরিব ইশা প্রথম দুই রাকাতের মধ্যে বড় করে বলবে ওয়ালাউ কদান যদিও কি হয় ওয়া কথা সবাই কালকে মাগরিব নামাজ পড়তে হয়ে গেছে আজকে পড়তেছেন এটা জামাত সহকারে কাজ কথাটা বুঝে ওই অবস্থার মধ্যে কি করতে হবে বিল জাহার আদায় করতে হবে হ্যাঁ অন্য সময় যারা মুসলে যারা শোনার কোনো সমস্যা হবে বল জুমাতি জোহর নামাজের মধ্যে কি করতে হবে জাহার করতে হবে বলে এইটাই দুই দিন নামাজের মধ্যে কারণ জাহার করতে হবে তারাবির মধ্যে বল বিত্রি ফি রমজান রমজানের মধ্যে বিদিত বড় করে মানে কারণ রমজানের মধ্যে বিদিতটা জামাতে হবে রমজানের মধ্যে বিদিতটা জামাতে হবে কথাটা বুঝেছেন না বুঝে নাকি রমজানের মধ্যে বিদিত কি জামাতে হবে এরপর সামনে আলোচনা লম্বা আলোচনা আছে বিদিত জামা রমজানের মধ্যে জামাতে পড়ানি আবশ্যক কিনা সুন্নাত কিনা এগুলো নিয়ে সামনে আলোচনা আছে তারপর বল ইসরারু আর ইসরার মানে ছোট করে ওরা বিদ করে বল আসরি ওয়া ফিমা আর যা রয়েছে বাদা উলাইল ইশাই দুই ইশার মাগরিব ইশা পরে যা এক রাকাত আছে এগুলোর মধ্যে কি করবেন নিশ্চুপ থাকবে লাও ওয়ারাফুন নাহার দিনের বেলা যখন নফল হয় সালাতুল কুসুফ যা আছে সালাতুল দুহা চাষ এ নামাজ এগুলোর মধ্যে কি করবে জামাত করে বললে ইসরার অথবা দিনের বেলা মনে করেন বৃষ্টি মাত্রা নামাজ এগুলোর মধ্যে কি করবে ইসরার কথাটা বলে দিনের বেলা তারপর ওয়াল মুনফারিদ আর এক ব্যক্তি মুখাইয়ারুন মানে ইখতিয়ার প্রাপ্ত হবে ফিমা ইয়াজহারু কোন ক্ষেত্রে ফিমা ওই ক্ষেত্রে ইয়াজহারু যে ক্ষেত্রে সে কি করবে এই ফিমা ইয়াজহারু মাটামায় মাসদার ধরেন তারা কি হবে ফিল জাহারি এই কিসের মধ্যে জাহার মধ্যে অর্থাৎ জাহারের মধ্যে কি হবে ইখতিয়ার প্রাপ্ত হবে জাহার মধ্যে ইখতিয়ার প্রাপ্ত হবে যে এই সমস্ত নামাজ জাহারি করে পড়ে ইমাম সেগুলোর মধ্যে ইখতিয়ার প্রাপ্ত হবে যারা আপনি জাহারি করে পড়বেন যারা সিরি করে পড়বেন আর যেগুলো ইমাম সিরি করে পড়ে সেগুলো জাহারি করে পড়া যায় না মুনফারিদের জন্য যেগুলো সিরি নামাজ সেগুলো মুনফারিদে জাহারি কিন্তু যেগুলো ইমামের জাহারি সেগুলো মুনফারিদ পড়লে ইখতিয়ার প্রাপ্ত সে যারা জাহারি করে পড়বে যারা আস্তে আস্তে পড়বে কাম মুতানাফিলিন বিল্লাইলি যেমন কার মত হয় মুতানাফিল বিল্লাহ যে রাতে নফল নামাজ পড়ে সে যারা জামাতে পড়লে আওয়াজ বড় করে পড়তে পারবে তার মানে নফল নামাজ জামাতে পড়া জায়েজ সে কাম মুতানাফিল লাইন যেমন কি রাতে যে কি করে রে নফল নামাজ পড়ে তো এগুলা জামাতের মধ্যে চলছে না তার মানে কি যেভাবে রাতে নামাজ পড়লে জামাতের সাথে বড় করে পড়া জায়েজ নফল নামাজ পড়লে ছোট করে পড়া জায়েজ কথাটা বুঝাইছে অনুরূপ ভাবে এই একাকি বললো সে কি তার মানে এখান থেকে কি সাবিত হয় নফল নামাজ কিসের মাধ্যমে আছে জামাতের মাধ্যমে প্রমাণিত আছে কথাটা বুঝাইছে এখানে একটা নামাজ সালাতুল তাসবিহ নামাজ এটা বলে জামাতের সহিত পড়া যায় কিনা দেখেন এটা জামাতে না পড়া জামাতে বলে অনেক রকমের সমস্যা আছে এটা কারণ সালাতুল তাসবিহ মূল বিষয় হচ্ছে তাসবিহগুলো এখন ইমামে মনে করেন স্পিড করছে এর মুক্ত তাসবিহ আদা হয় নাই ইমাম আসতে বলছে মনে করেন মুক্ত তাসবিহ আদা হয়ে গেছে এখন চুপ থাকতেছে না সে ভালো করে বুঝেন তাহলে তে রোকন আদায় করতে দেরি হচ্ছে এটার উপর সহজটা আবশ্যক বসে আছে জামেলা না তো অনেক ভাবে এটা সৃষ্টি হচ্ছে জামেলা সৃষ্টি হচ্ছে এজন্য সালাতুল বিহি এক এক ঘর তারপরও বর্তমান যুগের মধ্যে পরে কেন পরে মাসলাহাত দিনের জন্য জানা না জন্য না না জানলে তোমাদের সালাত না বলা হলো কেউ তো তোমাকে না জানলে জানা এখন কি হবে মানুষ ঘরে ঘুমাই যায় ঘরে একবার ফাটালে হবে ঘুমোতে এগুলো আর ঘুম থেকে ঘুমোতে উঠবে না এদেরকে মসজিদে ধরে রাখার জন্য কি করা হয় সালাতুল নামাজ জামাত এর একটা মাসলাহাত দিনের জন্য মানে দিনের ভালোর জন্য সেরকম মানুষগুলোকে অন্তর্পক্ষে একদিনের জন্য হলো মসজিদ যদি কি করা যায় কোনো মতে আনা যায় কথাটা বুঝলেন না অন্তর্পক্ষে এদের বেড়া বার হবে না ওদের ড্রেস আমরা ঘুরে বের হয়ে গেলে তাও দেখেন বলাও তার একটা সূরাতা ফিল উলাইল ইশাই যদি ইশার প্রথম দুই রাকাতের মধ্যে কি ছেড়ে দেয় সূরা ছেড়ে দেয় কারা ফিল আখিরাইনি এই শেষ দুই রাকাতের মধ্যে কি করবে কেরাত করবে মান ফাতিহাতি জাহারান ফাতিহার সাথে কি করে চাও আছে কথাটা বুঝেছেন সহজ দিতে হবে কিনা
বর্ণনা দেওয়া হবে না কারণ খরচ তো নিজের আচ্ছা বলাও তারা কাল ফাতিহাটা হ্যাঁ কেউ ফাতিহা তরক করে বেশি এখন বলছে তাই না আমি তো ফাতিহা তরক করে বেশি আর 2 রাকাত আছে এখন আমরা ডবল ফাতিহা বলি বলছে না বলাও তারা কাল ফাতিহাটা লা ইউকাদিরুহা সেগুলো তাকরা করবে না ফিল আখিরাইনি লাস্ট 2 রাকাত জাকাতের মধ্যে গুলো কি করবে তাকরা করবে না